হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি তরমুজের একটা পুডিং রেসিপি নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, মাশাল্লাহ খেতেও অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন কেমন লাগলো। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো তার জন্য এখানে আমি তরমুজটা টুকরা টুকরা করে কেটে নিয়েছি, এভাবে দেখতেই পারছেন ছোট ছোট করে। তরমুজটাকে আমি এখন ব্লেন্ড করে একটা চালনি দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি। এর রসটা আমি ব্যবহার করব আর বাদ বাকিটুকু সবই ফেলে দেব। তো দেখুন এতটুকু রস বেরিয়েছে আমার প্রায় 3.5 কাপের মতো। 3.5 কাপ থেকে একটু বেশি, 4 কাপেরই মতো প্রায়। তো এটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। চুলাটা এ পর্যায়ে অফ আছে আমার। এখানে এখন আমি চিনি দিয়ে দিব, স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন চিনিটা। তরমুজের টেস্ট বুঝে আপনারা চিনিটা দিয়ে দিবেন। আর দিয়ে দিব আগার আগার পাউডার। আমি এখানে 4 কাপ পানির জন্য আগার আগার পাউডার দিয়েছি 2 চা চামচ। আবার দিয়ে দিব লেবুর রস। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন। আর সামান্য লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখন শুধু এটাকে 5 থেকে 6 মিনিট জাল করে নিতে হবে। জাল করে একটু ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে নেব আমি। তো তার জন্য আমি ফুল বয়েল করে নেব এটা। এই যে দেখুন। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচটা একটু ধরে যেতে পারে। আর যেহেতু আগার আগার পাউডার দেওয়া, সেহেতু এটা দলা পেকে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেজন্য চেষ্টা করবেন এটাকে একটু নাড়তে। আর আমি যে 2টা এলাচ দিয়ে দিয়েছিলাম, সেই এলাচগুলো এখন তুলে নিব। আর এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা 5 থেকে 6 মিনিট জাল করে নেবেন মিডিয়াম আঁচে, তাতেই হয়ে যাবে। তো চুলাটা অফ করে দিয়ে আমি এটা যে মোল্ডে সেট করব সেই মোল্ডে ঢেলে নেব। এই যে দেখুন, আমি একটা মোল্ডে এটাকে ঢেলে নিয়েছি। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। নর্মাল তাপমাত্রায় এটা 2 থেকে 3 ঘন্টা রেখে দিলেই জমে যাবে। জাস্ট শুধু ঠান্ডা হতে হবে। এই যে দেখুন, আমার এটা কিন্তু জমে গেছে। আর এটাকে যদি আপনারা আরেকটু নরম করতে চান, তাহলে 2 চা চামচের আরেকটু কম দিয়ে দিবেন। কারণ আমার এখানে 4 কাপ তরমুজের রসটা হয়েছিল না, 3 কাপ 3.5 কাপ থেকে একটু বেশি। সে তুলনায় আমি আগার আগার পাউডার দিয়েছি 2 চা চামচ, এর জন্য একটু শক্ত হয়ে গেছে। আপনারা যদি আরেকটু নরম করতে চান, তাহলে 2 চা চামচের একটু কম দিয়ে দিবেন। আর এই যে উপরে ডেকোরেশন করার জন্য এভাবে একটা কাগজ কেটে নিয়েছিলাম, তার উপরে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। এখন কাগজটা তুলে নিচ্ছি। আর দেখুন, এটার সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তাহলে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি এখানে একটু গার্নিশিং করে নিচ্ছি, এই জন্য তরমুজ আমি এইভাবে কেটে নিয়েছি, চামচ দিয়ে এইভাবে একটা তুলে নিয়েছি তরমুজ থেকে। তারপরে এই যে পুডিংটা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে আজকের ডেকোরেশনটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এই তরমুজের ঠান্ডা ঠান্ডা পুডিং। সবাইকে আল্লাহ হাফেজ।